নমস্কার বন্ধুরা, চলে আসলাম দেখো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো আজ নিয়ে আসলাম নানা রকমের সবজি, বেগুন, কাঁঠালের দানা, কুমড়ো, ঝিঙে, আলু, পটল, এগুলো সবই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ করবো একটা স্বাস্থ্যকর রেসিপি। রোগীদের জন্য তো ভীষণই ভালো, আর যাদের মুখে স্বাদ নেই এই রান্নাটা খেলে স্বাদও ফিরে আসবে। তাহলে চলো দেখে নিই। সবজিগুলোর সাথে সাথে আমি কেটে নিয়েছি দেখো কুমড়োর শাক। কুমড়োর শাক কিন্তু লাগবেই। এই কুমড়োর ডাঁটাগুলো যখন চিবোবে তখন যে এত টেস্ট লাগে, তাই কুমড়োর শাক বা লাউ শাক দিয়েও তোমরা করতে পারো। আমি কুমড়োর শাক নিয়ে নিয়েছি। চলো আর কি লাগে দেখে নিই। প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছিলাম আর জল দিয়ে দিয়েছিলাম। তারপর জলটা যখন হালকা গরম হয়ে এসছে তখনই সবজিগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব। দেখো তারপরে আমি কিছুটা লবণ এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, জাস্ট একটু কালারের জন্য দেবে। অনেকে আছে আবার হলুদও দেয় না। এরপর বেশ কিছুক্ষণ ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ যখন সবজিগুলো হয়ে যাবে তারপরে আমি শাকগুলো এর মধ্যে অ্যাড করব, কারণ শাকগুলো হতে তো বেশি সময় লাগে না, তাই জন্য হাফ সিদ্ধ হয়ে গেলে সব শাকটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর দেখো আমি শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5 আবার এটাকে সিদ্ধ করে নেব। দেখো জল কিন্তু এই শাকের থেকে আরও বেরোবে, তাই জল আর দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখো বেশ কিছুটা লঙ্কা দিয়ে দেব। যে যেরকম ঝাল খাবে সেরকম হিসাবেই লঙ্কাটা দেবে, কারণ লঙ্কাটা বেশি হয়ে গেলে আবার অতিরিক্ত ঝাল হয়ে যায়। এবার আমি বেশ 15-16টা মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এটাকে এবার থিতো করে নেব। এই রসুন কিন্তু লাগবেই। দেখো থেতো করে নিচ্ছে। আর এটা কিন্তু আমাদের স্পেশাল একটা থিতো করার জিনিস, কাঠের একটা সুন্দর করে তৈরি করা একটা জিনিস। এরপর কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তোমরা অল্প পরিমাণেই নেবে, আমিও অল্প পরিমাণেই নিয়েছি। বেশি চিংড়ি মাছ এতে লাগে না, জাস্ট একটু গন্ধ আর স্বাদের জন্য। মিনিট 5 আমি ভালো করে আরও সিদ্ধ করে নিয়েছি। শাকও সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘেটে টেটে আমি নামিয়ে দেব, কারণ এরপরে দেব সম্বার। চলো তাহলে এবার নামিয়ে নিই। সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এবার চলো নামিয়ে নিই। নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব আমি সুন্দর করে। চলো তাহলে ভেজে নিই। দেখো চিংড়ি মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে সুন্দর করে কড়া করে ভেজে নেবে। নিয়ে এবার চলো নামিয়ে রাখি। কড়াইতে যেটুক তেল ছিল এবার এর মধ্যে আর তেল দেব না। একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবে। শুকনো লঙ্কা কারণ টেস্ট স্বাদ দুটোই বাড়ায়। বেশ শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এরপরে আমি কটা 2-4টে মেথি নিয়ে এর মধ্যে ফোড়নে দিলাম। আর এর মধ্যে দেব একটু রাঁধুনি আর কালো জিরে, কারণ রাঁধুনি কালো জিরে দুটোই দেবে, একটা সুন্দর গন্ধ আসে। এবার দিয়ে দিলাম আরেকটু কালো জিরে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এবার রসুন কুচিটা ভালো করে নেড়ে নেব, লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। দেখো হয়ে গেছে। এরপরে শাকটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছটাও এর সাথেই রেখেছিলাম, একবারেই দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছটা এখন না দিলে আর গন্ধ বেরোবে না, স্বাদও লাগে না। ওই জন্য চিংড়ি মাছটা এর সাথে সাথেই দিতে হবে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঘেটে নিয়েছি একটু, কারণ সবজি একটু ঘেটে ফেটে না দিলে ভাল লাগবে না, আর খুব সুন্দর হয় এর টেস্টটা। এবার নামিয়ে নেব চলো। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। এবার তোমরা সার্ভ করবে, গরম গরম ভাতের সাথে খাবে বা শুধুও খেতে পারো, খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা এই বন্ধুটার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসি বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।